ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে, সে দুইবারই কিন্তু পেয়ে গেছে। তার কারেন্ট স্ট্যাটাস কিন্তু দুইবারই 10/10 ডেলিভার, 10/10 ডেলিভার, অর্থাৎ সে দুইবার অ্যাপ্লিকেশন করেছে, দুইবারই পেয়েছে, কোনো রিজেক্ট হয়নি। তো অনেক সময় দেখা যায় কি আপনারা যখন অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেয় বা রিজেক্ট করে দেয়, অথবা আপনারা সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেটই পান না। তো কিছু ভুলের কারণে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ ভুলের ব্যাপারে আলোচনা করব, যেই ভুলগুলোর কারণে কিন্তু ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেয়। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখাইলাম যে দুইবার অ্যাপ্লিকেশন করা হয়েছে, দুইবারই কিন্তু পেয়ে গেছে, ওকে, রিজেক্ট একবারও আসেনি। তো এখন আসি যে আপনার কি ভুলগুলো না করলে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হবে না। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। যদি আপনি অ্যাপ্লিকেশন নিয়ম না মেনে করেন বা যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি বা অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিতে পারে। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে। আর আপনারা যদি একটি প্র্যাকটিক্যালি একটা টিউটোরিয়াল ভিডিও চান যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে, এটা সেই ভিডিও। এই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি একদম A to Z দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, ডকুমেন্ট টাচ করবেন, পেমেন্ট করবেন, সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিও দেখলে কিন্তু আপনারা খুবই সুন্দর নিজে নিজে আপনি এই ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন। তো সেকেন্ড যে ভুলটির কারণে একটি অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে সেটি হচ্ছে আবেদনের সময় ভুল তথ্য দেওয়া। তো আবেদনের সময় ভুল তথ্য দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দিতে পারে। তো আবেদনের যে নিয়মটা আর যে তথ্যগুলো, এই দুইটা মিলে আমি এক ক্যান্সার দিয়ে দিই। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে পাসপোর্ট অনুযায়ী সব কিছু করতে হবে। আপনার স্থায়ী ঠিকানা, ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনার ব্যক্তিগত তথ্য, বয়স, নাম, ঠিকানা, এভরিথিং আপনার পাসপোর্টে যেভাবে আছে সেম টু সেম সেভাবে আপনাকে করতে হবে। পাসপোর্টে আছে একভাবে, আপনি যদি আরেকভাবে দেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। পাসপোর্টের সাথে মিল রেখে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এই ভুলটা অনেকে মিল না রেখে করে ঠিকানায় গিয়ে। যেমন আপনি আপনার পাসপোর্টটাকে ফলো করেন না, যখন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেন সেটা হয়তো আপনি একটা বর্তমান ঠিকানা দিয়ে দেন বা পার্মানেন্ট অ্যাড্রেস অনেকে ভুল করেন। তো ওই সমস্ত কারণে কিন্তু একটি অ্যাপ্লিকেশন বেশি ক্যান্সেল হয়। তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই আপনার পাসপোর্টে যেভাবে আছে সেই অনুযায়ী দিবেন এবং তার সাথে মিল রেখে আপনাকে বর্তমান ঠিকানাটাকে দিতে হবে। যখন আপনি অ্যাপ্লিকেশন ভিডিওটা দেখবেন বা যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন কিন্তু এই বিষয়টা ক্লিয়ারলি বুঝে যাবেন। তারপর আসি যে ভুলটির কারণে বাতিল হয় সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট সত্যায়িত না করালে। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই ডকুমেন্ট তো সত্যায়িত লাগে না, অথবা সত্যায়িত কি, এটা কিভাবে করে, কিভাবে এটা করতে হয়। তো দেখুন, সত্যায়িত হচ্ছে একটা সিল যেখানে হচ্ছে আপনার একজন সরকারি আপনার কর্মচারী, সে ফার্স্ট গ্যাজেটেড হতে হবে, তার নাম থাকবে, তার কোন পদে আছে, সে কোন প্রতিষ্ঠানে আছে, একটা সিল, ঠিক আছে, যেমন সত্যায়িত সিল বলে এটাকে। তো ওই সিলটার আপনার প্রয়োজন পড়বে। তো এই সিলটা আপনি কোথায় পাবেন? এই সিলটা আপনি যার থেকে সত্যায়িত করাবেন তার কাছে গেলে এই সিলটা আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার আমার কাছে সিলটা থাকবে না, এটা যে কর্মকর্তা আছে তার কাছে এই সিলটা থাকবে, ওকে। তো অবশ্যই ডকুমেন্টে সত্যায়িত করাইতে হবে। সত্যায়িত না করে যদি আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপি বা ফটোকপি আপলোড করে দেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না, সেটা রিজেক্ট করে দিবে। আর সত্যায়িত আপনি কোন কোন কাগজে করবেন? সত্যায়িত আপনার করতে হবে আপনার পাসপোর্ট এর ইনফো পেজের উপরে, তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের উপরে। আপনার পাসপোর্ট এবং এনআইডি এই দুইটা কার্ডের উপরে সত্যায়িত করলেই হবে। এছাড়া আপনি যদি আদার্স আপনার ইলেকট্রিক বিল বা কাউন্সিলর বা চেয়ারম্যান সার্টিফিকেট আপলোড করেন তো চাইলে আপনি সেগুলো তো সত্যায়িত করাইতে পারেন, না করাইলে হবে, বাট আপনার পাসপোর্টে মাস্ট বি সত্যায়িত করাইতে হবে, ওকে, পাসপোর্ট আর এনআইডি কার্ড। তারপর হচ্ছে আপনি সত্যায়িত কাকে দিয়ে করাবেন বা অথবা সঠিক ব্যক্তি দ্বারা সত্যায়িত না করালে। তো সত্যায়িত আপনার অনেকের কাছে বিভিন্ন উকিলের কাছে থাকে বা আপনার চেয়ারম্যান কমিশনারদের কাছে সিল থাকে। তো সবার থেকে সত্যায়িত করাইলেই কিন্তু আপনি এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পাবে না। তো সত্যায়িতর নির্দিষ্ট লোক তারা বলে দিয়েছে, সেই লোককে দিয়েই আপনাকে সত্যায়িত করাইতে হবে। যেমন যদি আমি একটু ওয়েবসাইটে গিয়ে দেখি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কার দ্বারা সত্যায়িত করাইতে হবে। দেখুন, এখানে তারা বলে দিয়েছে যে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি। তো সঠিক ব্যক্তি বলতে আমি কাকে বুঝিয়েছি? তো এখান থেকে যদি আপনি কোনো অ্যাডভোকেট দিয়ে সত্যায়িত করান তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না।
যদি আপনি আপনার এলাকার চেয়ারম্যান বা কমিশনার দিয়ে সত্যায়িত করেন, সেটাও কিন্তু একসেপ্ট করবে না। একসেপ্ট করবে একমাত্র গভর্নমেন্ট অফিসার হতে হবে এবং সে ফার্স্ট ক্লাস অফিসার হতে হবে। সেটা হতে পারে কোনো এমবিবিএস ডাক্তার, হতে পারে কোনো সরকারি স্কুলের বা আপনার আধা সরকারি স্কুলের প্রিন্সিপাল, আপনার বা হতে পারে কোনো আপনার সচিব, বা হতে পারে আপনার কোনো পুলিশ কর্মকর্তা, ঠিক আছে, বড় পোস্টের। তো ওরকম ব্যক্তি দ্বারা কিন্তু আপনাকে সত্যায়িত করাইতে হবে। অ্যাডভোকেট, কমিশনার, চেয়ারম্যান ওনাদের বাদে, ঠিক আছে, যারা সরকারি প্রথম শ্রেণী রয়েছে তাদের দ্বারা সত্যায়িত করাইলেই হবে। তারপরে আসি ডকুমেন্ট আপলোডের সময় ক্লিয়ারভাবে আপলোড না করতে পারা। তো অনেকেই তো আমরা ডকুমেন্ট আপলোড করি, তো এখানে ক্লিয়ার অথবা আনক্লিয়ার এটা কোথা থেকে আসে? তো দেখুন, এখান থেকে যখন আপনি ডকুমেন্ট আপলোড করবেন আপনাকে নির্দিষ্ট কি সাইজ দিয়ে দিবে, সেটা হচ্ছে 200 কেবি। তো 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টটাকে আপলোড করতে হবে। তো 200 কেবি কিন্তু অনেক কম কেবি। তো এই সমস্ত অনেক সময় দেখা যায় কি 200 কেবির মধ্যে আপনাকে ফাইল নিয়ে আসতে গেলে অনেকে রেজুলেশনটাকে একদম কমিয়ে দেন বা ফাইলটাকে ঘোলা করে দেন, অস্পষ্ট করে দেন। তো আপনি যে ফাইলটাকে আপলোড করবেন অবশ্যই কিন্তু সেটা ক্লিয়ার এবং স্পষ্ট থাকতে হবে। আপনার পাসপোর্টের সবগুলো তথ্য, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, এভরিথিং ফুল ক্লিয়ার থাকতে হবে, যাতে ঘোলা না হয়। আর আপনার একদমও যে ক্লিয়ার লাগবে তা না, মোটামুটি, ঠিক আছে, যেমন 70 থেকে 80% ক্লিয়ার থাকতে হবে, যাতে পুরো স্পষ্ট বোঝা যায়। যেমন দূর থেকে বা যখন এটাকে জুম করবে স্পষ্ট যাতে আপনার লেখাগুলা চোখে ভাসে, যেমন আপনার ঘোলাটে না হয়ে যায়, ওইরকম ডকুমেন্ট কিন্তু আপলোড করা যাবে না। তো মোবাইল থেকে যদি আপনি অনেক সময় ছবি তুলে দেখা যায় কি আমাদের এটা মেগাবাইটটা অনেক বেড়ে যায়, ছবি 2 MB 3 MB হয়ে যায়। তো অনেক সময় আপনার বিভিন্ন অনলাইনে রিসাইজার আছে, সেখান থেকে আমরা সাইজ রিডিউস করতে পারি বা সাইজ কমাইতে পারি, অথবা আমরা ফটোশপের মাধ্যমে সাইজ কমাইতে পারি। তো আপনি যে কোনো মাধ্যমে সাইজ কমান না কেন খেয়াল রাখবেন 200 কেবির নিচে ফাইলটা থাকতে হবে, প্লাস ফাইলটা যাতে ক্লিয়ার থাকে, অস্পষ্ট যাতে না হয়। তো আপনি যদি একটু আনক্লিয়ার ফাইল আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার এই ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। তো ঠিক এই কারণে কিন্তু একটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যখন অ্যাপ্লিকেশন করবেন তাহলে এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হবে না এক চান্সেই, ঠিক আছে, আপনি ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।